দেখুন, পুরো বিষয়টার মধ্যে একটা চূড়ান্ত অসংবেদনশীলতার জায়গাও আছে। পাইলটদের মধ্যে একটা কথা চালু আছে যে বিমান দুর্ঘটনা হলে আগে পাইলটকে দায়ী করে দেয়া হয়, কারণ দুর্ঘটনায় নিহত পাইলট তো আর আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো যুক্তি দিতে পারবে না। গতকালও বিস্ময়ের সঙ্গে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিরই একটা অংশ তার অসহায় মৃত্যুর জন্য ঘুরিয়ে রাহুলকেই দায়ী করে দিচ্ছে, একভাবে নয় নানাভাবে। একদল বলতে শুরু করলো যে শুটিং শেষ হয়ে গেছিল, ও নিজেই সমুদ্রের গভীরে চলে গেছিল। আর একদল বলল না, শুটিং চলছিল কিন্তু রাহুল তার মধ্যেই সমুদ্রের গভীরে হেঁটে চলে গেছিল, কারো বারণ নাকি সে শোনেনি। আর একদল আরও অসংবেদনশীল, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা বলতে শুরু করলো দুর্ঘটনার দিন সকালে নাকি রাহুলের বুকে ব্যথা করছিল, অর্থাৎ এদের ইঙ্গিত যে গোড়ালি জলে শুটিংয়ের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এই ধরনের কিছু একটা। বিস্ময়কর যে প্রশ্ন উঠবে যে স্পষ্ট গাফিলতি ঢাকতে ঘুরে ফিরে গোটা দোষটা চাপিয়ে দেয়া হচ্ছে তার ওপর যে মানুষটার আমাদের মধ্যে নেই, যে মানুষটা এসে তার দিকটা বলতেও পারবে না, সেই রাহুলের ওপর। বিস্ময়কর। আমি রুদ্রনীলের কাছে যাব। এই ধরনের একটা অভিযোগই আমি দেখলাম তুমি আগের প্রতিবেদনে করলে। প্রথমে বলি, এখানে অধিকাংশ যারাই রয়েছেন তারা আমরা একসঙ্গে বন্ধুর মতো করে কাজ করি। চৈতিদি, বাদশা, পারমিতা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কি কি অসুবিধা নিয়ে কাজ করতে হয়। একটু আগে বাদশা যে পয়েন্টটা তুলছিল, যে অসুবিধাগুলো আমরা মানিয়ে নিয়েছি বলে এটাকে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে স্ট্রাইক হয়, অবরোধ হয়, নিয়ম নীতি হয়, টাকা বাড়ানো হয়, অনেক কিছু হয় কারণে অকারণে। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জিনিসের বাজেটের জন্য কোনোদিন অবরোধ কেউ করেনি, না টেকনিশিয়ানদের স্বার্থ দেখা ফেডারেশন বা আমাদের আর্টিস্টদের স্বার্থ দেখা আর্টিস্ট ফোরাম। খুব সোজাভাবে বলতে গেলে এই ঘটনা বলে দেয় যে জীবনের জন্য যেন কোনো বাজেট নেই। আমাদের টেকনিশিয়ানরা তত্তর করে লাইট লাগাতে গিয়ে কোন ল্যাম্পপোস্টে বাড়িতে উঠে পড়ে। আর্টিস্টদের এমন এমন জায়গায় বলা হয় শট দিতে, ফ্রেমে দেখতে ভালো লাগবে। আমরা জানি না, আমাদের গাড়ি দিয়ে দেওয়া হয়, যে গাড়ির টেস্টই করেন তার ব্রেক ঠিক আছে কিনা। বলছো কি? হ্যাঁ, আমাদের এমন বাড়িতে দিয়ে দেওয়া হয়, সে বাড়িটা হয়তো লেখা রয়েছে বিপজ্জনক বাড়ি, কিন্তু শুটিংয়ের জন্য এই লোকেশনটা ভালো লাগছে বলে কটা ইট যেই মুহূর্তে একটা কখা চিৎকার করলে যে ভেঙে পড়তে পারে, সেটা আমাদের এই সিকিউরিটিটা আমাদের কাছে নেই। আমাদের নেই যে কোনো একটা জঙ্গলে গিয়ে শট দেওয়ার সময় সেখানে আদৌ সাপের কামড়ে ছোবলে মরে যেতে পারি কিনা আমরা জানি না। আমাদের পাঠিয়ে দেওয়া হয়, নিরাপত্তার বাজেট নেই। ইমিডিয়েটলি ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম তাদের বসে পরিষ্কার আগে এই বাজেটটা নিশ্চয় করতে হবে, সেটা সিনেমা হোক, সিরিয়াল হোক, ওয়েব সিরিজ হোক। না হলে তো আমরা প্রত্যেক দিনই এক একটা করে আমাদের বাবিন হব, মানে রাহুল অরুণোদয় হয়ে যাব। আমাদের অত্যন্ত প্রিয় ছেলে, অজাত শত্রু বলা যায়। একদম। পড়াশোনা ভালো লাগা, নিজের একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা, অন্যগুলোকেও মন দিয়ে শোনা, একদম সবটা মিলিয়ে সহজভাবে থাকা একটা মানুষ, সে চলে গেল। আর জটিল তৈরি করছে কিছু লোক এবং স্পষ্টভাবে। কিন্তু তুমি বলো, ফেডারেশন এবং তোমাদের শিল্পীদের সংগঠনের তো এত নিয়ম কানুন, অনেক সময় ব্যক্তিকে বয়কট অবধি করা হয়, একটা টার্ম আছে গুপি শুটিং। আমি বলছি এত নিয়ম নিধির মানে নিয়ম কানুনের নিগড়ে বেঁধেও এই বেসিক, এটা তো বেসিক যে একজন মানুষ তিনি শিল্পী হতে পারেন, কলাকুশলী হতে পারেন, তিনি তার কর্মক্ষেত্রে কাজ করছেন, তার প্রাণ যাতে কোনোভাবে বিপন্ন না হয়, এটা তো বেসিক। তারপরে তো বাকি সব কিছু। একদমই, মানে সেই সেফটি সিকিউরিটির বাজেটের কোনো অ্যালোকেশন হয় না, মানে সেই বাজেটটা কখনো পর্যন্ত তৈরি করা হয় না। সেটা ওয়েব সিরিজ হোক, সেটা সিরিয়াল হোক, সেটা সিনেমা হোক, নিরাপত্তার বাজেট আমার টেকনিশিয়ান ভাই বা আমার আর্টিস্ট বা যারা আনুষঙ্গিক থাকেন। আর সেই খেলাটা থেকেই কোথাও দায় ঝাড়বার জায়গা থেকে কতগুলো কথা এখানে তৈরি হচ্ছে। একটু আগেই খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যেটা তুমি তুললে, যে একটা পক্ষ রাহুলের দিকে দায় ঠেলছে। এই খেলাটা আমি কাল থেকে দেখতে পেয়েছি, যে অপূর্ব এই দায়টাকে তুলে দাও, সে তো আর এসে বলতে পারবে না যে আপনারা মিথ্যে বলছেন, এটা করে দাও। রাহুলের সহ অভিনেত্রী যিনি ছিলেন তার বক্তব্য, সেখানে প্রোডাকশন ম্যানেজারের বক্তব্য, যার দায়িত্বে ওই শুটিংটা হয়, বন্দোবস্ত হয়, পারমিশন হয়, আদৌ ওখানে পারমিশন হওয়া সম্ভব কিনা। আমরা কম বেশি তালচারিতে শুটিং করেছি এবং জানি বিপজ্জনক জায়গা।
যেখানে হয়তো ওপর থেকে ঢেউয়ের আছড়ে পড়া কম, কিন্তু আন্ডার কারেন্ট, যেখানে মাটি আর বালি একটা অদ্ভুত মানে হড়হড়ে একটা ব্যাপার তৈরি করে জমির ওপর, এটা না বললে নয়। তারপরে আরো বেশ কিছু বক্তব্য আসছে, যদি আমরা প্রত্যক্ষদর্শী বা যারা লোকাল ছিলেন, সুমনদা একটু আগেই যখন আমি বাচ্চা, আমরা যখন শ্মশান ঘাটের দিকে যাচ্ছি, সেই সময় একটা ফোন অনেকক্ষণ ধরে বাজছিল, আমি ফোনটি ধরলাম, যেখানে ওরা থাকছিল সেই হোটেল থেকে এর আগে যখন আমি শুটিং করতে গেছিলাম, যারা দায়িত্বে ছিলেন তারা জানাতে চাইছিলেন যা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে এগুলো মিথ্যে, এমনটা হয়নি। কি বলছো? হ্যাঁ। লীনা গঙ্গোপাধ্যায় আজকে আমার সহকর্মী অর্ণবকে এই টেলিফোনিক ইন্টারভিউতে বলেছেন যে পারমিশন সেটার দায়িত্বেও নাকি এই যারা অর্গানাইজ করেছিলেন হোটেল ইত্যাদি তারা ছিলেন, যেটা উড়িষ্যা পুলিশ বলছে যে কোনো পারমিশনের চিঠিই তারা পায়নি। দেখুন, আমি মানে সবার একটাই জানা বিষয় রয়েছে, হ্যাঁ, লীনাদির যে প্রোডাকশন হাউস, তাকে আমরা কেউ কাঠগড়া এখন তুলছি না, হ্যাঁ, তুলবার প্রয়োজনও নেই, কিন্তু ঘটনা তো এটা যে প্রোডাকশন হাউসই পরিষ্কার শুটিং এর জন্য কোথায় কত কোন এপিসোডের জন্য বাজেট খরচ হবে সেই বিষয়ে স্বাচ্ছন্দ্য হতে পারেন এবং কৃপণ হতে পারেন এবং বাকিদের উপর চাপ বাড়াতে পারেন, আর সেই চাপ বাড়াবার নির্দেশ দেওয়া থাকে প্রোডাকশন ম্যানেজারের উপরে, যে দায় ঝাড়তে আগে থেকেই ওই জন্য বলে দিল শুটিং এর পরে মৃত্যু, অর্থাৎ দায় ওই ব্যক্তির। অথচ যে প্রশ্নটা, যে লজিকগুলো সবাই দেখতে পেলেন উঠছে, যে দ্রোণ যদি ওড়ে তার মানে শুটিং ইজ অন। রাহুলের অসুবিধার কথা আমি জানতে পেরেছি যে ওর অসুবিধা হচ্ছিল এবং ও বলছিল অসুবিধা হচ্ছে। দ্রোণ শট, সেই শটটা চলা মানে আশপাশ ফাঁকা করে দিতে হয় একদম প্রয়োজনীয় অভিনেতা অভিনেত্রী ছাড়া, যেহেতু বিস্তৃত জোনটা অনেক বড় হয়ে গেল, অনেক বড় ফাঁকা। এবার সেইখানটা ফাঁকা করা হচ্ছে, বাকিরা কেউ নেই বলে তাদের বলাটা সুবিধে হচ্ছে যে বাকিদের ছুটি হয়ে গিয়েছিল। এবং যেহেতু যদি কোনো প্রোডাকশন হাউস বা প্রডিউসার যদি ক্ষমতাবান হয় বা লোকজনদের কাজ দেবার ক্ষমতায় থাকে, একই টলিউডে কাজের সংখ্যা কমতে কমতে এসেছে আমরা সবাই জানি, কয়েকটা মাত্র কাজ, সেটা আমরা কজন পাবো সেই নিয়ে যুদ্ধ চলে মনের মধ্যে। এবার যদি এমনটা হয়ে থাকে, তিনি যদি বলে দিয়ে থাকেন যে এর আগে প্যাক আপ হয়েছিল বলো, তাহলে আমরা কেউ দায় থাকবো না, আমরা কেউ কৈফিয়ত দেওয়ার জায়গায় থাকবো না যে শুটিং চলাকালীন মৃত্যু। সেই ক্ষেত্রেও ঘটনা হতে পারে, প্রত্যেককে আবার কাজটা পেতে হবে। দুই হচ্ছে এই আগের একটা অংশের প্যাকআপ তো রুদ্র স্বাভাবিক বুদ্ধিতে দেখলে আউটসাইডার হিসেবে এটা হতেই পারে যে যার ওই দৃশ্যের যে আর্টিস্টরা আছেন সেই সিনিয়র আর্টিস্টদের হতেই পারে দুপুর থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা কলকাতার দিকে রওনা হয়ে গেছেন, যাদের ওই সিনটাতে লাগছে না, কিন্তু তার মানে তো শুটিং বন্ধ হয়ে যায়নি, না শুটিং প্যাকআপ হয়নি, না তাহলে তো ক্যামেরাটাই পরিষ্কার চলতো একদম। এবং ফুটেজে যে হিরোইন ছিলেন যিনি শ্বেতা, তাকে যে উদ্ধার করার যে পদ্ধতি যেগুলো উঠে আসছে, বলা হচ্ছে কি করে বলা হচ্ছে ড্রোন অন ছিল, এটা পুরোটাই না একটা নেট দিয়ে বোনা হয়েছে। এই মিথ্যের বেসাতিটা কি করে বলা হবে, নালে আমাদের ঘাড়ে দায় চলে আসবে। এই জায়গাটা থেকেই আমাদের বেরোতে হবে। যদি না হয়, আমি মানে অনুরোধ করতে চাই ওখানে যারাই ছিলেন, বিশেষ করে আমাদের ইউনিটের, মাত্র শুধু ড্রোন উঠছে, ড্রোন ক্যামেরা যিনি অপারেট করছেন তিনি একমাত্র উপস্থিত, আর বাকি অভিনেতা অভিনেত্রী উপস্থিত নয়, এটা সর্বৈব মিথ্যে। ড্রোনের ওই পেরিফেরি থেকে একটু দূরেই চেয়ার টেবিল পেতে ড্রোনের মনিটর নিয়ে বসে থাকে, এবং সেখানে কম করে যদি বাকি ইউনিটেরও প্যাক আপ হয়ে থাকে তাহলে মিনিমাম 7 থেকে 8 জন লোক থাকতে বাধ্য। এখানে আমরা যারা শুটিং করছি আমরা জানি, কিন্তু ওখানে পৌঁছতে গেলে যে দূরত্বের জায়গায় যেতে হবে সেটা কভার করা যায়নি, সেফটি সিকিউরিটি নেওয়া হয়নি, লোকাল গাইড নেওয়া হয়নি টাকা বাঁচাবার জন্য, এর বাইরে আর কোনো কিছু জায়গায় নয়। তাই নিজেদের দায়িত্ব, এখান থেকে চ্যানেলও তার দায় এড়াতে পারে না, তিনি যে চ্যানেলই হোক, তিনি যে প্রযোজক হোক, ওই ইউনিটে কাজ করা প্রত্যেকটি ব্যক্তি যদি ভুল কার হয়েছে যদি স্বীকার না করেন, তো তাহলে কিন্তু কালকে বাদশা, না হলে চৈতিদি, তারপরের দিন না হলে আমি, না হলে পারমিতা, এইভাবেই তলিয়ে যাব। আর এইভাবে সুমনদা মন খারাপ করে আমাদের এই শো করতে হবে, আর হয়তো দাবি তুলতে হবে যে ইমিডিয়েটলি ফেডারেশন আর আর্টিস্ট ফোরাম সবার জন্য কড়া নিয়ম তৈরি করুক, সবার আগে লাইফের জন্য বাজেট, কারণ ওই বাজেটটা ঈশ্বর দিয়েছেন, অন্য কেউ নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।